নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নতুন একটা আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাউয়ের কোপ্তা কারি। লাউয়ের কোপ্তা কারি করতে কী লাগবে, এরকম টাইপের যদি লাউ হয় যে একটু বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে, এরকম যদি লাউ হয় সেটা ফেলে না দিয়ে আমরা লাউয়ের কোপ্তা কারি করে দেবো। তাহলে কি করব, এরকম ডুমডুম এরকম করে লাউগুলো আমরা কেটে নেব। ঠিক আছে, এবার ছোটো ছোটো করে লাউ কেটে নেব। সঙ্গে লাউয়ের কোপ্তা কারি করতে লাগবে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এই আজকে আমাদের লাগবে। আর এত গরমে লাউ লাউ খাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা, খুব উপকার। তা সকাল থেকে সারাদিন যদি এত রোদ্দুরে কাজ করার পরে দুপুরবেলা যদি এরকম আইটেম যদি খাওয়া যায়, পেট ঠান্ডা থাকবে আর শরীরও কিন্তু ভালো থাকবে। তাহলে চলো দেখে নিই। প্রথমে দেখো, একটা আমরা কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব জল। এবার দিয়ে দেবো লাউগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, বাংলাদেশ থেকে যেসব বাবুরা আমার ভিডিও দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করার জন্য, লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমার ভিডিও তোমরা এরকমই দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো। কিন্তু লাউটা হয়ে এসছে প্রায়, দেখে নিই। হ্যাঁ, লাউটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু রাখি, আর একটু রাখলে ভালো, আর একটু ভালো মতন হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার এরকম করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানো তো, 2020 সালে আমার হাজব্যান্ড মারা যায়। করোনার জন্য নয়, করোনার তখন চলছিল, আমার হাজব্যান্ড তখন মারা যায়। ম্যাসিক হার্ট অ্যাটাকে আমার হাজব্যান্ড মারা যায়, তখন আমার বাচ্চা অনেক ছোট। তাহলে এরকম করে আমার পাশে তোমরা থাকো। বাংলাদেশ থেকে যারা যারা দেখছো বা ইন্ডিয়া থেকে যারা যারা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম আমার পাশে তোমরা থাকো, কমেন্ট করো, লাইক দাও। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দাও। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানো। আর নতুন নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলো। দেখো বন্ধুরা, আমার এখানে লাউটা সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ফেলে দেবো, যেটুকু জল আছে আমরা দেখো ফেলে দিচ্ছি। হ্যাঁ, আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে আমরা এর মধ্যে ভরে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। আমরা এখানে পেস্ট করে নিয়েছি। এটা এবার তেলে আমরা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, এবার এটা নেড়ে নেব। তেলটা গরম হতে দিলাম। দেখো, আমরা পরিমাণ অল্প একটুখানি বেসন নিয়ে নিলাম। আর এর মধ্যে আমরা লাউগুলোকে সব নিয়ে নিচ্ছি। তো এটাকে বড়ার আকারে করে নেব। মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ভালো করে একটু এর মধ্যে অল্প করে ময়দা দিয়ে দিয়েছি। আর এটাকে আমরা পেস্ট করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আমরা দিয়ে দেবো। লাউ যেহেতু একটু নরম হয়, এগুলো কিন্তু এরকম একটু নরম নরম হবে। এরকম করে আমরা সবগুলো ভেজে নেব। এক পিঠটা আমরা উল্টে দেবো। সিম দেখো, এটা কিন্তু আমাদের এরকম কমানো আছে, এরকম কমানোই রাখবে, নইলে কিন্তু বড়া ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। ফুলগুলোকে তুলে নেব, হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। সব বড়া কটা নামানো হয়ে গেছে। তাতে তেল দেব।
তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমরা এখানে মশলাগুলো দেবো। এখানে দেখো আমরা নিয়ে নিচ্ছি জিরা, আর নিয়ে নিচ্ছি লঙ্কা আর আদা পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি মশলাটাকে। মশলাটাকে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে কিন্তু দেখতেছো আমরা দিয়েছি হলুদ, নুন সব দিয়ে দিয়েছি দেওয়ার পর। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম চিনি, দিচ্ছি পরিমাণ মতন জল। এবার ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। এটা কিন্তু একটু টেনে যাবে, কারণ যেহেতু এটা লাউ একটু টেনে কিন্তু নেবেই ঝোলটা। আর দিয়ে দেবো তোমার কাসুরি মেথি। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা কিন্তু নামিয়ে নেবো, এটা একটু ফুটে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু লাউয়ের কোপ্তা কারি রেডি। এইটা কিন্তু এরকমই হবে, তবে এইটা কিন্তু এরকম থাকবে না, এটা কিন্তু অনেকটা ঝোল একটুখানি রাখা হয়েছে, এটা কিন্তু টেনে যাবে। তাহলে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।